হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এই যে আমি আমার বাবার বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তার ভিতরে কোষটা সকাল থেকে না, দুপুরবেলা থেকে মানে হয় একটাতে বৃষ্টি শুরু হয়েছে। 12টার ভিতরে সবাই কোষটা দাগ দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার বাবার বাড়ির সামনে রাস্তার সাথে একটা মাছের খামার আছে, বিশাল বড় মাছের, এই জায়গা মাছের চাষ করে, আমাদের ওদিকে ভেরি বলে। তো ওখানে যাই একটু দাঁড়ায় থাকলাম আর দেখছিলাম, অনেক সুন্দর তাই না? আমার বাবার বাসা থেকে চলে এসেছি। সব গোছানো হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। গুছায় বসে আছি, মেয়ে গোসল করেছি, রান্নাঘরটা হালকা পাতলা গুছায় নিয়েছি। ওই দেখেন ওই জায়গা আমাদের পিছনে একদম বরাবর হয়ে গেছিল, ফাটাটা আছে। পিছন সাইডে আর নেই, পিছন সাইডটা ঠিক করা হয়েছে, ভিতরেটা এখনো ঠিক করেনি। মোটামুটি সব গোছানো হয়ে গেছে। হালকা পাতলা গোছাইছি। এটা পিছন নাকি বলে, ওইগুলো ভরা ছিল, সব পরিষ্কার করে ফেলেছে। খালি তোর ময়লা ফেলতে যাবো, ময়লা ফেলে ডিম ভুনা করেছি আমার শাশুড়ি, নারকেল দিয়ে সিমে রাতি রান্না করেছে, আবার দিয়েছি সব। আর আমি ডিম ভুনা করেছিলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে ফুরাই গেছে। এখন আবার রান্না টান্না করতে হবে, তো একবারে ভাবছি একবারে বিকেলে রান্না করব। আমাদের বাড়ির সামনের সাইড সব জঙ্গল হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। বৃষ্টি তো, বৃষ্টির ভিতরে মানে যতই করা হচ্ছে ঘাস মাস আবার হয়ে যাচ্ছে, কিছু করার নেই। বৃষ্টি যখন একবারে সেরে যাবে তখন আবার এগুলো সব পরিষ্কার করে ফেলতে হবে, না হলে দেখতে খারাপ দেখা যাচ্ছে। ঘরের সামনে তো আরও